মানুষে কেমনে 5 লাখ 6 লাখ টাকা ভাঙ্গা বিদেশ যাইব, দালালে যেতে শুরু করছে। কথাগুলো শোনা যাবেন। আমার আজকে 6 লক্ষ টাকা আমার জলে চলে গেছে। এই 6 লক্ষ টাকা উঠতে আমার অনেক সময় এই ভাই সৌদি আরব যাচ্ছিলেন, এয়ারপোর্টে আসার পরে ছিনতাইকারী তারা মোবাইল, পাসপোর্ট, ভিসা সবকিছু কিন্তু তার কাছ থেকে নিয়ে গেছে। সে কিন্তু এখন যাইতে পারতেছে না। ভাই কয়টা বাজে ফ্লাইট ছিল আপনার? আমার 9টা 9:30 ফ্লাইট ছিল। 9:30 বাজে ফ্লাইট ছিল। কোন দেশে যাচ্ছিলেন? সৌদি আরব। কি কাজে যাচ্ছিলেন? কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন। এখন যাইতে পারলেন না? না, কারণটা কি মূলত একটু বলেন আপনি। কারণটা আমি ওখানে 4:45 আইসা সিএনজি থেকে নামছি। সিএনজি থেকে নামার পরে আমার ট্রলিটা আমি হাতের কাছে রাখছি। আচ্ছা। রাইখে আমি পাশে আপনার যেটা হ্যান্ড ট্রলি, যেটা আর কি, যেটা দিয়ে মাল আমরা নিয়ে যাব ভিতরে, আচ্ছা। ওই হ্যান্ড ট্রলিটা আমি দুই গজ পিছনে আগে একটা হ্যান্ড ট্রলি নিয়ে আসছি। এসে দেখি আমার ব্যাগটা নিয়ে গেছে। আপনার ছোট ব্যাগ ছিল? হ্যাঁ, ছোট ব্যাগটা নিয়ে গেছে। ভোর 4টা, হ্যাঁ 45-এ এক্সাক্ট। দেখেন কি অবস্থা এয়ারপোর্টের মধ্যে ছিনতাইকারী। এয়ারপোর্টের ভিতরে আমি দেখেছি, এয়ারপোর্টের ভিতরে আমাকে সিসি ক্যামেরা দেখেছি। এখানে সিসি ক্যামেরা খুব বাজে সিস্টেম, যার কারণে আমরা এত ভোগান্তিতে হচ্ছি। এখন তো আপনি পাসপোর্ট না বললে যাইতে পারবেন না। না, আমি যাইতে পারতেছি না। অনেক টাকা লস হয়ে যাবে আপনার। আমার 6 লাখ টাকা লস। ভাই যে ছিনতাইকারী নিছেন এই কাজটা করছেন, ভাই যদি দেখে থাকেন ভিডিওটা, আপনি পার্সোনালি আমাকে নক করেন ভাই। অন্তত ভাই পাসপোর্টটা ফেরত দেন ভাই। পাসপোর্টের ভিতরে ভিসা লাগানো ছিল। নতুন করে ভাই টিকিট কেটে দেবো, সমস্যা নাই। আপনি নিছেন, ভুল করছেন, সমস্যা নাই। আপনাকে মাফ করে দেওয়া হইলো, কিন্তু আপনি ভাই ফেরত